কি সবসময় সুখে থাকতে ভূতে কিলাই না? তোমাকে ফোন দে। এই তুই না দাঁড়া, নাম নাম ইয়া করলি কেন? চাপ দিলি কেন গাড়িতে? না মানে তাইলে হইলো যে অন্য বেটার গাড়িতে সেট ফলাইতে যায় কে? এটা ভালো জানে আবার কোন ধরনের কুঅভ্যাস? না বললেই চলে। নিয়ে ঘুইরা মানে টিকটকের সেলিব্রিটি নিয়ে ঘুইরা নিজেরে হইলো যে বলিউড নায়িকার জামাই মনে করতেছে। তাও যদি জামাই হইতো তাহলে একটা কথা ছিল। এখন মানুষের গাড়ি সেট ফেলায়, মানুষের দেখা মুখ বেসকায়, গাড়িতে চাপ দাস নাই? চাপ দিছো, সরি। তুই ভদ্র হইলে এই তারপরে আমার মিমি, তোমার নাম মিমি না? আমি মানুষের গাড়ি মনে হইতেছে না কে ভাই? গাড়ি কিনতে কষ্ট লাগছে, আপনার মতো ফ্রিতে পাইয়া যায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। টিকটকে নাচানাচি কইরা আর সেই মাইয়ার লগে প্রেম কইরা গাড়ি পায় না। এটা ভালো দামি গাড়ি আছে না? এই তোর ভুল হইছে, তুই ভিডিওতে বল। তারা কষ্ট করে হোগা ফাটাইয়া পরিশ্রম করে পরে হইলো গাড়িটা পাইছে। আপনারা হইলো যে বুঝবেন কিভাবে? আপনাদের মতো ছেলেমেয়েরা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর হইলো যে নিজেরা ঘুরেন রিস্কায়, বেড়ায় মাইকোতে ঘুরতেছে, তাও বেড়াতে ভালো লাগতেছে না। না তাই বেড়ার গাড়িতে সেট ফেলাইছে নেক। এটা মুচ মুচ, এই গাড়ি মুচ। একদম বেড়ায় সেই ধরনের মাল। গাড়ি নামে তো আগে ক্ষমা চাবি, তারপর তুই যাবি। ক্ষমা না চাইলে যাবি না। তোর ভুল হয়েছে, তুই ভিডিওতে বল। তোমার ভিডিও করি না আপু, তোমার তাও কত বড় গাত্তারা, ক্ষমা চাইবেই না। মানে এটা কোনো কথা? আর এদিকে আবার মিস চকলেট কি কয়, আপনি ভিডিও করেন না, ও ভাইরাল হইলে আমার ক্ষতি হবে। ভিডিও ভাইরাল করব না। এটা আগে মনে ছিল না? মানুষের লগে হোগা মারামারি করার আগে মনে ছিল না যে এই ভিডিও যদি করে ভাইরাল হয়, আমরা যে হোগা মারছি তাহলে আমাকে ক্ষতি হইবে। করিয়া কখনো ভাবিও না। এটা তো প্রবাদেই আছে। তাহলে তুমি এখন মামুনি ভাবতেছো কেন? আগে ভাবতে পারোনি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তোর ভুল হয়েছে, তুই ভিডিওতে বল। তোমার ভিডিও করি কেন? এই বেটা, তুই চাপ দিলি কেন জায়গায়? চাপ দিলি কেন? এই জায়গায় চাপ আর দইরা আইয়া স্যাপ ফালাইছে, স্যাপ মুসবি তারপর যাবি। আবার ভিডিওর ফ্রেমের বাইরে কইতেছে ক্ষমা, ভুল হয়েছে। আচ্ছা ও সরি, আর কখনো গাড়িতে এরকম যে জায়গায় চাপ দিবা না। এরকম ছোট গেল, এই সরি বল। আর এদিকে বলো, ও যদি সেপটা নাও ফালাইতো, ও তো ফালাইছে 100% শিওর। ওটা দেখলেই বুঝে যাইবে। যাওয়ার সময় এরকম টেরামি করে টাকা নিয়ে এলো। চশমা ধরছি, তুই চাপ দিলি। নাও ফালাইতো, একজনের কাছে ক্ষমা চাইলে কি হয়? ক্ষমা চাওয়া মহৎ গুণ। কিন্তু নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সেপটা ফালাইয়া হইলো যে আবার চোখ বাঁকা করে তাকাইছে। তো ওর মানে সবার লগে তার সবকিছু চলে না। সবার লগে তার সেলিব্রিটি গিরি দেখাইলে হয় না। আমি দাঁত মুছো, আমি দাঁত মুছো। আমি ভাই ইয়াসিন, বুঝছো? তোমাদের সবাই তার টিকটকার চষে না। বলেন কি? মানে টিকটকার গো চষে না। ধন্যবাদ। যাই হোক, হইলো যে আমার বাবার চশমা, মানে ওই সবকিছুর কারণে হইলো যে ও একটা ব্যাখ্যা দিয়েছে আমার চশমা ধরো লোকে। তো চশমা ধরছি, তুই চাপ দিলি কেন? তো এইটা আসলে আগে খেতে যায় না, কিন্তু ভিডিওটা দেখে বিশ্বাস করেন গাইস, খুব মজা পাইছি। শোনা গো আমার, এর মতো বিনোদন আমার লাইফে আমি পাইনি। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আর এই পোলাটাই কেন সবসময় ঝামেলায় পড়বে? কোন গাইস এই পোলাটার ভিতরে অবশ্যই ডালমে কুচ কালা হে, নাহলে এত বাংলাদেশে মানুষ আছে, কেউ তো ঝামেলায় পড়ে না, ওই ঝামেলায় পড়ে। হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হয়তো আর ডালমে কুচ কালা হে, নইলে ওই মিস চকলেটের সাথে ওর হইলো যে চুক্তি হওয়ার পরে ওর কপালটাই হইলো যে হয়কালে হোগা মারা সারা হয়ে গেছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। হয়তোবা তুই মিস চকলেটটা ছাইরা দে। বলেন কি? নইলে তোর এই উল্টা পাল্টা কাজকর্ম করা ছাইরা দে, নইলে কবে জানি পাবলিক তোরে সেই দেওয়া দেয় রাস্তার উপরে। ঠিক বলেছেন।